আজ পয়লা বৈশাখ 1431, ইংরেজি 14ই এপ্রিল 2024। প্রতিটি বাঙালির কাছে আজ একটা বিশেষ শুভ দিন। এই মুহূর্তে আমি আছি আকাঙ্ক্ষা মোড়। এই আকাঙ্ক্ষা মোড় থেকে আমি রাজারহাট নিউ টাউন যে ইসকন মন্দির আছে সেই মন্দিরের উদ্দেশ্যে আমি রওনা হব। এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। এই দিকটা চলে গেছে চিনার পার্ক, সিটি সেন্টার 2। এই দিকটা চলে গেছে আকাঙ্ক্ষা হাউজিং, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ইকো পার্ক হয়ে বিশ্ব বাংলা মোড়। এই রাস্তাটা এই দেখুন, সামনে আছে আকাঙ্ক্ষা মোড় বাস স্টপ। এখানে লেখা আছে আকাঙ্ক্ষা মোড় বাস স্টপ। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে বিশ্ব বাংলা মোড়। বিশ্ব বাংলা মোড় থেকে আমি বাঁদিকে ঘুরবো। ঘুরে কিছুটা গেলেই রাজারহাট নিউ টাউন ইসকন মন্দির আসবে। আজকে আমি আমার গাড়ি নিয়ে রওনা হচ্ছি, আপনারা সাথে থাকুন। আমি অমিতাভ আর আপনাদের সাথে নতুন বছরের এই শুভ দিনটাতে শুরু করলাম ভ্রমণ সংক্রান্ত ইউটিউব চ্যানেল এন্ডলেস ট্রাভেলগ। বিশাল আর বৈচিত্র্যময় দেশ আমাদের ভারত। আয়তনে বিশ্বের 7ম আর দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারতকে উপমহাদেশও বলে থাকে লোকে। মহামানবের তীর্থভূমি এই ভারত। পাহাড় পর্বত মরু সবেরই সমন্বয় ঘটেছে দক্ষিণ এশিয়ার এই ভারত ভূমে। আর সমুদ্র সে তো রয়েছেই পূব পশ্চিম দক্ষিণ জুড়ে। মিলন ঘটেছে ভারতের দক্ষিণ বিন্দু কন্যাকুমারিকায়, বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে। আর উত্তর জুড়ে গিরিরাজ হিমালয় আকাশকে বিদীর্ণ করে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ইকো পার্ক। ভ্রমণ আমার নেশা। বিগত সময়কালে সেই ছোট্ট বেলা থেকে মায়ের হাত ধরে আমার দেশ ভ্রমণ শুরু হয়েছিল। ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা বিভিন্ন সব তীর্থক্ষেত্র, স্থাপত্য সহ পর্যটন স্থানগুলোর মধ্যে বেশ কিছু স্থাপত্য সহ তীর্থক্ষেত্র ঘুরে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। যেমন মথুরা, বৃন্দাবন, আগ্রার তাজমহল, বেনারস, এলাহাবাদ, বাবাধাম, দেওঘর, পুরী, জগন্নাথ ধাম, গয়া, বুদ্ধগয়া, নালন্দা বিশ্ববিদ্যালয়, অমৃতসর স্বর্ণমন্দির সহ ওয়াঘা বর্ডার, অজন্তা, ইলোরা, দার্জিলিং, দীঘার সমুদ্র সৈকত, বাবা পশুপতিনাথ নেপাল, হরিদ্বার, ঋষিকেশ, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। তাই আগামী দিনে ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা যে সমস্ত পর্যটন স্থানগুলো ঘুরে দেখব, সেইগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের অবশ্যই দেখাবো। কথা দিলাম আপনারা নিরাশ হবেন না। অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলাম এই অতি আধুনিকতার যুগে বর্তমানকালের আমার ভ্রমণের জায়গাগুলো সহ তার পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তাই আজকের এই শুভক্ষণে শুরু করে দিলাম আমার এই ইউটিউব জার্নি। তো চলুন
আজকে আমার গন্তব্য রাজারহাট নিউ টাউনে এক বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা ইস্কন মন্দির। এখানে যেতে হলে কিভাবে যাবেন, মন্দির খোলা বন্ধের সময়, ভোগ প্রসাদ কীভাবে পাবেন এবং ভোগ প্রসাদ গ্রহণের সময় সহ মন্দিরটির ভিতরের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন। দেখুন, আমরা বিশ্ব বাংলা মোড়, এটাই হচ্ছে বিশ্ব বাংলা মোড়। এই মোড় থেকে আমরা যাব বাঁদিকে। এই দেখুন বিশ্ব বাংলা গেট। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। এখান থেকে আমরা যাব হচ্ছে বাঁদিকে। এই আমরা বাঁদিকে যাব। বাঁদিকটা গেছে সাপুরজি। আমরা সাপুরজি হয়ে আমরা যাব রাজারহাট নিউ টাউন ইস্কন মন্দির। আর কিছুক্ষণের মধ্যেই ইস্কন মন্দির পৌঁছাবো। আপনারা সঙ্গে থাকুন। আপনাদের বলে রাখি, আপনারা যেখানেই থাকুন প্রথমে আপনারা এসে পৌঁছাবেন বিশ্ব বাংলা গেট মোড়, রাজারহাট নিউ টাউন। তারপর ওইখান থেকে আপনাদের যেতে হবে সাপুরজি। সাপুরজি হয়ে আপনাদের যেতে হবে ইস্কন মন্দির, রাজারহাট নিউ টাউনে। আপনারা সঙ্গে থাকুন। এই দিক দিয়েই যেতে হবে সাপুরজি। এখানে দেখুন, এখানে কেবি 16 বাস স্ট্যান্ড আছে, যে বাসটা বাঙুর থেকে সাপুরজি আসে। আমরা এই সিগন্যাল থেকে ডান দিকে ঘুরলাম। সিগন্যাল থেকে ডান দিকে ঘুরে কিছুটা গিয়ে আবার এই ডান দিকে যেতে হবে। আপনাদের ইস্কন মন্দিরের যাওয়ার রাস্তাটা আমি ঠিক করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এই হচ্ছে সাপুরজির মেন গেট। সাপুরজি যে অ্যাপার্টমেন্ট আছে সেই মেন গেট সুখবৃষ্টি। এখান থেকে দেখুন হাওড়ার বাস পেয়ে যাবেন। এখানে সাপুরজি থেকে হাওড়ার বাস পাওয়া যাচ্ছে AC 12 AC বাস। যারা হাওড়া থেকে আসবেন তারা এসে এই সাপুরজিতে নামবেন। এই সাপুরজি যে বাস স্ট্যান্ডে নামবেন। এখানে দেখুন সুখবৃষ্টি, আপনারা ভিডিওটা পজ করলে দেখতে পারবেন। ওই দেখুন ওখানে লেখা আছে সুখবৃষ্টি। সাপুরজির এটা হচ্ছে মেন গেট। এই ঠিক একদম মেন গেটের উল্টো দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলে, এই ধরুন হচ্ছে 500 মিটার। এখানে দেখুন অ্যাপোলো ফার্মেসি আছে একটা। আর এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। এখানে একটা অটো স্ট্যান্ড আছে। এই অটো স্ট্যান্ডের পাশ দিয়ে সোজা যেতে হবে। হরে কৃষ্ণ প্রভু, ইস্কন যাচ্ছেন তো? এই আপনারা দেখুন, এই এক প্রভু ইস্কন যাচ্ছেন। ওনার সঙ্গে মন্দিরে গিয়ে কথাবার্তা হবে। আপনারা এই সোজা আসবেন, সোজা এসে এই দিক দিয়ে আপনারা দেখুন। এই দেখুন, এই হচ্ছে ইস্কন মন্দির কমপ্লেক্স। এই দেখুন এই বাউন্ডারি,
এই বাউন্ডারি, এই হচ্ছে ইসকন মন্দির কমপ্লেক্স। আমরা এই ডান দিকে গেট দিয়ে ঢুকবো। আমরা পৌঁছে গেছি ইসকন মন্দির, রাজারহাট, নিউ টাউন। গাড়ি পার্কিং এর এইখানে সুবন্দোবস্ত আছে। গাড়িটা এইখানে এখন পার্কিং করব। পার্কিং করে মন্দির চত্বরে যাব। আপনারা সঙ্গে থাকুন। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, আপনারা দেখুন এখানে গাড়ি রাখার খুব ভালো বন্দোবস্ত আছে। এটা পার্কিং জোন, মন্দিরের নিজস্ব পার্কিং জোন। আর এইটা দেখুন মন্দিরের সুবিশাল জায়গা। আপনারা দেখুন এইখান থেকেই ভোগের কুপন দেওয়া হয়। এখানে লেখা আছে দেখুন, প্রসাদম টাইমিংস লেখা আছে। ব্রেকফাস্ট 9টা থেকে 9:50, লাঞ্চ আছে 1:30 থেকে 2:30, আর ডিনার আছে 7টা থেকে 8:15। এইভাবেই এখানে প্রসাদ দেওয়া হয়। এখানে দেখুন সমস্ত কিছু লেখা আছে। এখানে দেখুন লেখা আছে প্রসাদম কুপন নোটিশ। আপনারা যারা অনেকজন আসবেন একসাথে, তারা এইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 8617731094। তারা সকালে প্রসাদ নেবেন বা দুপুরে নেবেন কি রাত্রিরে নেবেন, আপনারা যারা অনেকজন মিলে আসবেন তারা ফোন করে প্রসাদ নেওয়ার বুকিংটা করে নেবেন। আর এছাড়া আপনারা এখানে এসেও প্রসাদের কুপন নিতে পারেন। এই যেরকম আমি এখন এই প্রসাদের কুপন সংগ্রহ করলাম, এর জন্য আমার 100 টাকা লাগলো। এটা হচ্ছে দুপুরে। দেখুন সকালেরটা কাটা আছে, রাত্রিরেরটা কাটা আছে। আজকের তারিখ হচ্ছে 14/4, 14 এপ্রিল। এখানে দেখুন দুপুরের কুপনটা সংগ্রহ করলাম, এর জন্য লাগলো 100 টাকা। এই প্রভু এখানে আছেন, তিনি সবকিছু করে দিচ্ছেন ব্যবস্থা। এটা হচ্ছে প্রসাদম ঘর। এখানে সকলকে সুন্দরভাবে প্রসাদ গ্রহণের সুন্দর এখানে ব্যবস্থা আছে। প্রভুরা এখানে বসে আছে, বিশ্রাম করছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। আপনাকেও আমার শতকোটি প্রণাম। প্রভু বলছি, এই যে রাজারহাট নিউ টাউনের যেই ইসকন মন্দির, এর যে চত্বরটা, এর যে জায়গাটা কতটা? আমাদের অলরেডি এখন আপনার মোটামুটি ভাবে
32 একর আমাদের কাজ চলছে। 32 একর 32 একর হ্যাঁ। এখন পর্যন্ত 32 একর, এরপরও আরো আমাদের জায়গা বাড়বে। নেওয়া হবে, জায়গা আরো বাড়বে। বাড়বে। আচ্ছা আচ্ছা। তো আমাদের বৃহত্তর হচ্ছে গোশালা। গোশালা। হ্যাঁ, গোশালা আমাদের খুব বড় গোশালা, এবং গোশালা পৃথিবীর সর্ববৃহৎ গোশালা। এখানে এটা হবে হ্যাঁ, আগামী দিনে। আগামী দিন। এখন কটা এখানে এখন আছে? আমাদের কয়েকটা, বেশি নেই। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রায় 2000 মতন গৌমাতা থাকবে। গোমাতা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আমি যতবার এসছি আপনাকে তো এখানে আমি আর কি নাম কীর্তন করতে দেখেছি, তো আজকে কি আপনি মানে বিশ্রামে আছেন? আমার শরীর খারাপ, আমার 1 সপ্তাহ শরীর খারাপ আছে, আচ্ছা। ওই জন্য আমি আচ্ছা rest এ আছি। আচ্ছা আচ্ছা। তো আমি ভেতরে গেছিলাম, তো আমি এখন দেখলাম যে নাম সংকীর্তন হচ্ছে না, তো এটা কি আজকে হবে নাকি আজকে? হ্যাঁ, নাম সংকীর্তন ঠিক প্রতিদিন যেমন হয় সেরকমই হবে। আচ্ছা, আপনি আজকে বিশ্রামে হ্যাঁ আছেন। হ্যাঁ, আচ্ছা। আপনার এই তো 11:30 থেকে ভোগ আরতি হবে। 11:30 থেকে 1টা পর্যন্ত মন্দিরে কীর্তন চলবে। বিকেল আবার ঠিক 6টা থেকে 8:30 পর্যন্ত কীর্তন আরতি আছে। প্রতিদিন যেটা রুটিন, সেই রুটিন আমাদের প্রতিদিনই থাকবে। যে কে করবে না সেটা আলাদা ব্যাপার। তো রুটিন আমাদের প্রতিদিন। ভগবানের সেবা কি কোনোদিন বাদ দেওয়া যায়? ভগবানের সেবা সবসময় চালু থাকে। আসুন, আপনারা সকলে আসুন। শুভ পয়লা বৈশাখ, আপনাদের সকলকে শুভ আমন্ত্রণ। সকলে চলে আসুন, সকলের জীবন সুস্থ সবল থাক, ভগবানের কাছে প্রার্থনা করব। নববর্ষে আমরা পদার্পণ করলাম, আপনারা আসুন, নববর্ষের আনন্দ উপভোগ করুন। প্রতিদিন সন্ধ্যা আরতিতে খুব আনন্দ উপভোগ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আপনারা দেখলেন, প্রভু আপনাদের সকলকে এখানে আসার জন্যে আহ্বান রাখলেন। আপনারা সকলে আসুন। হ্যাঁ, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা দেখছেন এটা হচ্ছে অন্ন ক্ষেত্র। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে অন্নক্ষেত্র, মানে কিচেন। এইখানে ভোগ প্রসাদ রান্না করা হয়। আচ্ছা, আপনাদের তো আগে কিচেনটা ওই মন্দিরের, মন্দিরের পাশে তো আগে ছিল কিচেনটা। হ্যাঁ, তো ওখানে কিচেন আছে, তো ওটা আছে। আচ্ছা, আলাদা বড় কিচেন ওটা। বড় কিচেন ওটা। আচ্ছা আচ্ছা। আর এইটা বৈকেলে যে প্রসাদটা হয় দেওয়া, সেটা এখানে তৈরি হয়। আচ্ছা আচ্ছা মানে অর্ডার করলো কোনো জায়গা প্রোগ্রাম নিয়ে যায়, আচ্ছা 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 সেটা এখানে রান্না করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর ব্যবস্থাপনা। দেখুন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন বাসনপত্র সমস্ত এখানে একদম সুন্দরভাবে, সুন্দর ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সবই প্রভুর কৃপা। হরে কৃষ্ণ। এটা দেখতে পাচ্ছেন সংগ্রহশালা। এখানে জুতো
খুলে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে বিভিন্ন ধরনের গেঞ্জি আছে, ছোটদের বড়দের। এখানে বিভিন্ন ধরনের বই আছে, বাংলা, ইংরাজি, হিন্দি সব রকম অনুবাদেরই বই আছে। নানান রকম এখানে দেখতে পাচ্ছেন সুগন্ধি আছে, ধূপ, আগরবাতি, এই সমস্ত। মহিলাদের কিছু সাজার জিনিস, এখানে ঠাকুরের কিছু পোশাকাদি আছে এখানে ঠাকুরের। এখানে কিছু চিত্রপট আছে, দেখতে পাচ্ছেন এখানে চিত্রপট রাখা আছে। বিভিন্ন ধরনের চিত্রপট। আপনারা দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর শঙ্খ আছে। কি দিদি, হ্যাঁ রয়েছে সব সুন্দর দেখছেন কেমন? আচ্ছা ভালোই তো দেখছি, প্রথমে আসলে ভালোই খুব লাগে। সুন্দর সুন্দর শঙ্খ, শঙ্খ আছে, খুব সুন্দর শঙ্খ। ভ্যারাইটি জিনিসই রেখেছেন, যার যেটা চুজ। এখানে দেখছেন একটা সুন্দর জগন্নাথ দেবের চিত্রপট আছে, খুব সুন্দর একদম। কিছু আচার এখানে রাখা রয়েছে, মধু আছে। হ্যাঁ ওখানে আপনার সামনে আছে, দেখেন ওখানে আছে, ওই সাইডের দিক দেখেন, ওই সাইডে। এখানে দেখছেন ঘি আছে, অনেক ঘি রাখা আছে। তার মানে আপনারা এখানে এলে সবকিছুই পেয়ে যাবেন, সবকিছু। প্রভু আছেন এখানে। এখানে দেখছেন বিভিন্ন ধরনের সুগন্ধি আছে, আতর, নানান ধরনের এখানে দেখছেন আতর আছে। এখানে দেখছেন চন্দন আছে। এখানে দেখছেন নানান ধরনের আগরবাতি। এখানে দেখছেন তুলসীর মালা। এখানে দেখুন সবাই বসে
বিশ্রাম করছে। এই দেখুন এই গোশালা, একটু আগেই প্রভুর মুখে শুনলেন যে এইটা ভারতবর্ষের অন্যতম সর্ববৃহৎ গোশালা হতে চলেছে। হরে কৃষ্ণ প্রভু, আপনি তো এই গোশালার দায়িত্বে আছেন এখানে, তো ওইখানে এক প্রভু আমাকে বললেন যে আগামী দিনে এই গোশালা নাকি ভারতবর্ষের সর্ববৃহৎ গোশালা হতে চলেছে। এখানে নাকি আপনারা 2000 গোমাতা রাখবেন, তো সে ব্যাপারে একটু আপনি কিছু বলুন ভক্তদের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা ওইদিকে আমাদের 25 একর জমি আছে, সেদিকে আমরা 3 একরে গোশালা করছি। 3 একরের? আচ্ছা আচ্ছা। এখন ওটা হচ্ছে, এখন টাইম লাগবে। আচ্ছা, তারপরে আমরা কতদিন টাইম লাগবে তাও? 1 বছর বেশি লাগবে। 1.5 বছর, মানে মোটামুটি 2 বছরের মধ্যে হয়ে যাবে। গোশালাটা আমরা ওইদিকে শিফট করবো, আচ্ছা তারপরে আমরা গোমাতাকে আরো এক্সপ্যান্ড করবো। আচ্ছা এখন আমরা লিমিটেড আছে, কেন আমাদের এখানে জায়গাটা অনেক কম। আমরা যখন শিফট করবো ওইদিকে, তখন আমরা গোশালাটা আরো বড় করবো। এখন তৈরি হচ্ছে, 2 বছর পর তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখুন এখানে গোমাতারা সব আছেন। সুবল, আচ্ছা আচ্ছা। এটা সুবল, এটা নারায়ণ। আচ্ছা আচ্ছা। এখন কতগুলো আছে? 26টা আছে। 26টা এখন আছে, মানে বর্তমানে 26টা আছে। আর এইখানে সব গোমাতাদের এখানে সেবা নেওয়া হয়। এই দেখুন এখানে লেখা আছে সেবা অফিস। এখানে দেখুন ভক্তরা সব সেবা প্রদান করেছেন। এইবার চলুন আপনাদের বড় কিচেনে নিয়ে যাই। हरे कृष्ण। हाँ, किचन इधर है ना, এইদিকে কিচেনটা? আচ্ছা আচ্ছা। আগে তো ওই পাশটায় ছিল, ওটা ভেঙে এইদিকে হয়েছে। আচ্ছা, এই দেখুন এই হচ্ছে সুবিশাল কিচেন। এইখানে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে। এখানে দেখুন প্রভুরা, আপনারা দেখছেন এখানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে। এক প্রভু এখান থেকে পানীয় জল সংগ্রহ করলেন। তো আপনাদের এখানে পানীয় জলের কোনো সমস্যাই হবে না, এখানে সুন্দরভাবে একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে।
আপনাদের দুপুর 12:30টার ভোগ আরতি দেখালাম। আপনারা দেখছেন এটা মহাপ্রসাদ কাউন্টার। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আমি একটু জানতে চাইছি যে এই আপনাদের যে রাজারহাট নিউ টাউনের যে ইসকন মন্দির, এই মন্দিরটা খোলা আর বন্ধর সময়টা যদি একটু বলতে পারেন। মঙ্গল আরতি হয় তখন ওপেন হয়, তো তারপরে 7:30টায় আবার গুরু পূজা হয়, আর 5টা থেকে 7:30 পর্যন্ত জব হয়, জব ক্লাস হয়। 8টা থেকে 9টা পর্যন্ত ভাগবতম ক্লাস হয়। তারপরে দুপুর 12টার সময় ভোগ আরতি হয়। তারপরে 1টা পর্যন্ত খোলা থাকে, 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার 4টার সময় খোলা হয়। 4টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত ওপেন থাকে। সন্ধ্যে 6:30টায় সন্ধ্যা হয়। আচ্ছা, হরে ভোগ প্রসাদ গ্রহণের সময়, মন্দির বন্ধের সময় এবং প্রতিদিনের মন্দিরের অনুষ্ঠানের বিবরণ আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। আপনারা দেখুন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। দ্বিতীয়বার ফিরে আসছেন অল্প তো এবার প্রসাদ গ্রহণ করি। দেখতে পাচ্ছেন সবাই এখানে প্রসাদ খুব সুষ্ঠুভাবে গ্রহণ করছেন। সবাই খুব সুন্দর পরিবেশ। সকলে লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে প্রসাদ
সংগ্রহ করছেন। প্রসাদ গ্রহণ হয়ে গেল, ভালোভাবেই প্রসাদ গ্রহণ করলাম। আপনাদের সম্পূর্ণ আজকের এই রাজারহাট নিউ টাউন ইস্কন মন্দিরের পুরো বিষয়টা আপনাদের তুলে ধরলাম। এইবার বাড়ি ফেরার পালা। তো গাড়িটা রেখে এসেছিলাম এই ইস্কন মন্দিরেরই পার্কিং জোনে। এখন গাড়ির ওই যে পার্কিং লট আছে ওখানে যাচ্ছি, গিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে এইবার বাড়ি ফেরার পালা। আপনাদের এই ইস্কন মন্দিরের পুরো পরিবেশ আপনাদের কাছে যতটা সম্ভব হলো তুলে ধরলাম। আপনারা আগামী দিনে এখানে একবার আসুন, এখানে সব কিছু সুবিধা আপনারা পাবেন এবং আপনারা এই ইস্কন মন্দিরটা একবার দর্শন করে যান। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এবং আগামী দিনে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো পেতে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আপনারা সবাই আমার সঙ্গে থেকে আগামী দিনে আমি যাতে আরও অনেক ভিডিও আপনাদের কাছে আনতে পারি সেই জন্য আপনারা আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন। আর আগামী দিনে আপনারা সকলে মিলে আমার সাথে থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ সকালে এই আকাঙ্ক্ষা মোড় থেকে রাজারহাট নিউ টাউন ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, আর এই আকাঙ্ক্ষা মোড়ে এসে আজকের মতো এই যাত্রা এখানেই শেষ করলাম। এইবার আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। আপনাদের সকলকে এই বাংলার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।